রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি সোমার ভুবন থেকে সোমা বলছি। আর আমরা সবাই ভালো আছি। তো সকালবেলা এই যে বাবাই মিষ্টি যাবে স্কুলে। ওরা তো স্কুলে যাওয়ার আগে একটু বই পড়ছে। ওই যে বাবাইকে দেখতে পাচ্ছ তোমরা, একটু একটু এখানে বসেই পড়ছে এই যে। আর মিষ্টিমাও আছে। আর আমি ওদের স্কুলের ইউনিফর্মগুলো একটু আয়রন করে দিচ্ছি আর কি। তো কালকে করে রাখলে ভালো হতো, কালকে আর করা হয়নি, তাই আজকে এই যে স্কুলে যাওয়ার আগে করে দিচ্ছি। আর এই আয়রন করাতে আমার অ্যালার্জি আছে, একদম করতে ইচ্ছা করে না, এটা আমার একদম বিরক্তকর কাজ, তবু করতে হয়, কি করব বলো। আর এখন তো বাবাই মিষ্টি একটু একটু বড় হয়েছে, ওরা একটু রেডিমেড আর কি আয়রন করা শিখেছে। উপরের ওই যে উপরের ইউনিফর্মটা শুধু একটু আয়রন করে, নিচের স্কার্ট তো করে না মিষ্টিমা, আর বাবাইও নিচের প্যান্ট করে না আর কি। উপরের ড্রেসটা একটু করতে শিখেছে, তাও মিষ্টি তো পারে না, বাবা একটু করতে শিখেছে আর কি। তো কাজে এই যে গুরুদায়িত্ব আমিই পালন করছি। আগে তো বাবাই মিষ্টি ছোট ছিল, ছোট ছোট ইউনিফর্ম বেশ তাও একটু আয়রন করা যেত, আর এখন দিন দিন বড় হচ্ছে আর আয়রন করতে আমার মোটেই ইচ্ছা করে না আর কি। তো যাক, আর আমি তো আয়রন আগে মেজেই বসে করতাম, আর এখন বাবাই আর মিষ্টির থেকে শিখেছি যে এখানে বসে ওরা বেশ সুন্দর দেখে আয়রন করে, তাই আমি ভাবছি দেখি আমিও একদিন করি। তো এখন দেখছি না, এখানে আয়রন করে বেশ ভালোই হয়। তো এখানে করাই সুবিধা, তার জন্য আর নিচে এখন পাতি না। আর তাছাড়া এখানে যে বোর্ডটা আছে না, এই বোর্ড হচ্ছে ফ্রিজ কিংবা আয়রন করা টরার জন্য সেই বোর্ড আর কি। তো এই বোর্ডের নাম যে কি সেটা আমি জানি না, মানে বেশি বেশি পাওয়ারের কাজ করা যায় আর কি। তো ওই জন্য কাজেই এখানে আয়রন করাটা বেশ সুন্দর হয়। আর এই যে যেই একটু শীত পড়বে, বাবাই আবার এখানে সেই লোহার সেই রডগুলো দিয়ে গরম জল করে আর কি, সেটাও এইখানে বসেই করে। তো কাজেই এখানে বসে আমিও আয়রনটা করে নিচ্ছি এই যে। আর বাবাই মিষ্টি তো বই পড়ছে, তো ওরাও পড়তে থাক, বলছি একটু পর পর আমার ডিউটি আমি করি, কত সময় ফাঁকিও দেয়। তো আমার বাবাইয়ের থেকে মিষ্টিমা বেশি দিন দিন ধুরন্ধর ফাঁকিবাজ তৈরি হচ্ছে একটা, ভীষণ ফাঁকিবাজ তৈরি হচ্ছে একটা। আর এখন একটু একটু করে বড় হচ্ছে না, আর মা যাচ্ছে দিন দিন ছোট হয়ে, ঠিক আছে। এখন ছেলে মেয়ের বুদ্ধি মার উপর দিয়ে ছাপিয়ে যাচ্ছে। ওরা এইটুকু জানে না যে মারও একদিন এরকম বয়স ছিল। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এই যে আমার জামাগুলো আয়রন প্রায় করা হয়েই গেল। এখন বেজে গেছে 12টা 7। তো এই দেখো আমি স্নান করে এক গাদা জামা কাপড় কেচে টেচে নিয়ে বেরিয়েছি, আমার স্নান কমপ্লিট। তো স্নান করার আগে এই যে এক গাদা জামা কাপড় কেচেছি, আজকে আবার বেডশিট বালিশের কাপড় টাপার বাবাই মিষ্টির জামা কাপড়। তো এখন যাব ছাদে মেলে দিতে, সুন্দর রোদ্দুর আছে আর কি। তো চলো ছাদে যাই মেলতে।
আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে দেখো। তো রোজই ভাবি যে আজকে একটু বোধহয় কম জামা কাপড় হবে, কিন্তু কোনো দিনই সেভাবে কম জামা কাপড় আর হয় না, জামা কাপড় হয়েই যায়। তো সব এই যে মেলে দিয়েছি, ভালো রোদ্দুর আছে, সব শুকিয়ে যাবে। চলে আসলাম পরের দিন বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে। দেখো কালকে আর আমার ব্লগটা শেষ করা হয়নি, তাই আজকে আবার চলে আসলাম। তো সকালবেলা বাবাই মিষ্টি যাবে স্কুলে, আমি এই যে আলু ভাজার সঙ্গে লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর একটু মাছ ভেজে নিয়ে এসেছি। দেখো এক পিস, ছোটো এক পিস, এটা দিয়ে বাবাই মিষ্টিকে খাওয়াবো। আর এই দেখো গুলা রুটি করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, একটু তেল দিয়ে ভেজেছি, এটাই দেবো টিফিন। এই টিফিনটা আমার বাবাই মিষ্টি ভীষণ ভালো খায়, এই সঙ্গে একটু সস দিয়ে দেবো। তো এই যে দুজনের টিফিন একেবারে নিয়ে রেডি হয়ে গেছে। আগে টিফিনটা গুছাবো, টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে দুজনকে খাইয়ে দেবো। ওই দেখো ভাতের থালা, সস টস নিয়ে এবার বসে পড়বো। এই যে দুজনকে টিফিনে গুছিয়ে দিচ্ছি দেখো, আর বাবাই মিষ্টি দুজনাই গুছাচ্ছে আর কি। তো আমার মিষ্টিমা আগে তো মোটেই চুল বাঁধতে পারতো না, আর এখন বেশ একটু চুল বাঁধা শিখে গেছে। তো মিষ্টিমাকে এই যে একটা দিয়েছি, আরেকটার হাফ দিচ্ছি দেখো। মানে আমার মিষ্টিমা বেশি খেতে পারে না, তো স্কুলে তো অনেক সময় ফ্রেন্ডরা, অনেক সময় কি বেশিরভাগ সব দিনই আর কি ফ্রেন্ডরা ওরা শেয়ার করে খায় আর কি, দুই একদিন কেড়ে মেড়েও খেয়ে নেয়। তো যাই হোক, এই দেখো ছোট্ট টিফিনটায় ওই যে সস দিয়ে দিলাম। আর আমার না সস রোজ দিন একটু বেশি দেওয়া হয়ে যায়, আর ওরা স্কুল থেকে বাড়ি দেখি ফিরিয়ে নিয়ে আসে, সব খায় না, আর সেই সসটা নষ্ট হয়। তো রোজই ভাবি যখন দিই তখন ভাবি কম করে দেবো, কিন্তু এই দেখো কৌটার থেকে একদম মানে পড়ে যায় এমনভাবে, কাজেই এই যে বাবাইটাও দেখো বেশি হয়ে গেল। তো বাবাইকে এই টিফিনে দিচ্ছি দেখো, ওর হটফট টিফিনটাই দিই, আজকে বাবাইয়ের পড়া আছে আর কি, মানে পড়ে টড়ে একেবারে বাড়ি আসবে। তো এই দেখো বাবাইয়ের মিষ্টির টিফিন গোছানো কমপ্লিট, এখন খাওয়ানোর পালা। তো এই দেখো, তো আমি তো ভাত মাখাচ্ছি, দুজনকেই খাইয়ে দেব। তো মিষ্টিমা তো নিজের চুলটা নিজে বাঁধা শিখে গেছে, বাস আমার একটু খাটনিটা কমেছে। তো ছোটো মানুষ তো সেইভাবে ভালো পারে না, তবু নিজের কাজটা তো চালানোর মতন শিখেছে, এটাই ভালো বলো। কারণ এই টাইমে যে কি ব্যস্ত থাকি আমি, বা ওর একটু চুল বেঁধে দেওয়ার টাইম পাই না, কারণ এত শর্ট টাইমে ধরো উপরে মিনিমাম কিছু না করলে ঘরটা তো ঝাড় দিতে হয় বলো, বাসি ঘরে তো ছেলে মেয়েকে পাঠানো যায় না, তো ঘর ঝাড় দিতেই তো কত টাইম লেগে যায়। তো তারপরে আবার ঘুম থেকে উঠে বাথরুমের ব্যাপার থাকে, তারপরে ঘরটা ঝাড় দিয়ে চলে যাই নিচেই গিয়ে বাবা হন্তদন্ত হয়ে মানে ভাত করি, ভাতের সঙ্গে কিছু ভাজা ভুজো তো করতে হয়, তারপরে আবার টিফিন করতে হয়, মানে 8টার ভিতরে মানে 7:30টার ভিতরে বাবাই মিষ্টিকে খাইয়ে কমপ্লিট করলে খুব ভালো হয়। তো আমার রোজ খাওয়াতে 8টা বেজে যায়। তো দেখো অনেক যুদ্ধ করে একেবারে বাবাই মিষ্টিকে খাইয়ে দাইয়ে টিফিন গুছিয়ে নিয়ে দুজনকে নিয়ে রাস্তায় চলে এসেছি। তো আমি ভাবছি যে আজকে একটু বিরাসটা নিয়ে আসি আর কি, কারণ এখানে বাস কখন আসবে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমার, আর কাজেই বিরাসটা নিয়ে আসলে আমার বিরাস করা হয়ে যাবে। আর আমার বিরাস করতে একটু বেশি টাইম লাগে বন্ধুরা। তো ভীষণ রোদ্দুর উঠেছে আজকে সকালবেলা, দেখো একদম ঝাকাস। তো এখনও তো বাসটা আসেনি, চলে আসলাম অনেকটা টাইম পরে। এখন দুপুরবেলা রান্না করব, সকালবেলা সেই তোমাদের সঙ্গে দেখা করেছি বাবা মিষ্টিকে স্কুলে পাঠানোর সময়, আর এখন এই যে দুপুরবেলা রান্না শুরু করে দেব। তো পটল দিয়ে তরকারি করব, ওগুলো আমাদের ক্ষেতের পটল, আর হচ্ছে ওই যে ওগুলো ছিল হচ্ছে চাল কুমড়োর ডগা, ওই ডগাগুলো দিয়েও তরকারি করব। এই মাছ দিয়েই দুটো তরকারি করব। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন এই যে উচ্ছে ভাজছি। তো এটা আমাদের গাছেরই উচ্ছে, তো উচ্ছেটা ভেজে নামিয়ে রেখে এই যে করছি চাল কুমড়ো শাকের তরকারি। আলু দিলাম না, আলু আমার বেশি ভালো লাগে না, ওই জন্য আলু ছাড়াই করছি। তো আমি যেরকম রান্না করি ওইরকমই করছি আর কি। তেলের পরে রাঁধুনি রসুন ফোড়ন দিয়ে, জল দিয়ে, লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটে যাওয়ার পরে এই যে শাকটা তো কেটে রেখেছিলাম। আর আমি তো রান্না করতে করতে বেশিরভাগ দিন কুটি আর কি, তরকারিগুলো সবজি টবজি বানাই আর কি। তো এই দেখো শাকটা দিয়ে দেওয়ার পরে এই যে মাছ দিয়ে দিচ্ছি। তো এই শাকের তরকারিতে অল্প করে মাছ দিয়েছিলাম, এই দেখো তখন কেমন লাগছিল, আর এখন তরকারিটা কত সুন্দর হয়ে গেল দেখো, আলু ছাড়া বেশ সুন্দর হয়ে গেছে। তো ওই তরকারিটা আমি এই যে পটল কেটে নিয়েছিলাম, দেখো আমি সব রান্না করতে করতেই কুটে নিই বেশিরভাগ দিন, খুব কম আমি আগে তরকারিটা বানাই আর কি, কুটে নিই আর কি সবজিটা। তো যাই হোক, এই যে আলু আর পটল দিয়ে তরকারি করছি। তো এই তরকারিটা প্রায় হয়েই গেছে, আর এখন দিয়ে দেবো আমি ফোড়ন, যেরকম ফোড়ন দিই আর কি
একটু তেলের পরের থেকে জিরে তুলে সেটা বেটে দিই শেষে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার তো সব রেডিমেড না, আমি এমনই একটা মানুষ, আমার সব রেডিমেড। তো যাই হোক, এই যে উচ্ছে ভাজা আর এই যে সেই শাকের তরকারি, দেখো চাল কুমড়ো ডগার তরকারি আর কি, ছোটো মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো কতগুলো ভাজা মাছ রেখেছি, এটা আমার বাবাইয়ের জন্য। আমার বাবাই তরকারিতে মাছ দিলে খাবে না, ভাজা দিলে একটু খাবে। আর এই দেখো সেই পটলের তরকারি, এই যেরম করেছি। পটলের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর যে চাল কুমড়োর তরকারি করেছি না, একদম সত্যিই খেতে যেন অমৃতর মতো লাগে। এইগুলো খাওয়া কিন্তু খুব উপকার জানো। কিন্তু আমার বাবাই মিষ্টির এইসব তরকারি বেশি ভালো লাগে না, শুধু মশলা মশলা দাও তাহলে খুব ভালো লাগে। দেখো সব শেষে যে দুধ ছিল, আর আজকে বেশি দুধ না, 1.5 লিটার মতন দুধ, সেই দুধটাই যে বসিয়ে দিলাম। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়ার পালা। চলে আসলাম আবার অনেকটা টাইম পরে, এখন বাজতে গেছে রাত 11টা। তোমাদের সঙ্গে সেই দুপুরবেলায় একটু দুপুরে রান্না শেয়ার করেছি, আর আসিনি, চলে আসলাম অনেকটা টাইম পরে। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি তো ভিডিওটা শেষ করিনি, তাই চলে আসলাম বন্ধুরা ভিডিওটা শেষ করতে। তো আজকে বেশি ঘুম পাচ্ছে না, কিন্তু আমার বেশি কাজও নেই। অনেক বন্ধুদের ভিডিও প্রায় দেখেছি, এখন আর আপাতত আমার দুটো ফোনে কোনো ফোনেই নেট নেই, কোনো বন্ধুর ভিডিও আজকে আর দেখতে পারবো না। আর আমার ভিডিওটা এডিট করা কমপ্লিট, শুধু শেষে এই যে শেষ করিনি, ওই জন্যই ভিডিওটা এডিট করতে একটু বাকি আছে। তো ভিডিওটা এডিট করে আজকে ঘুমিয়ে পড়বো বেশ। আজকে আমি বোধহয় 11:30টার ভিতরে ঘুমাতে পারবো। তো নাও বন্ধুরা, আর বেশি কথা বলছি না, এখানে আজকে আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা, গুড নাইট।